নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান এবং এই ওশিয়া হার্বালস আপনাদের সমস্ত রকম সৌন্দর্যের সাথী। সেটা আমরা জানি। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে বহু মানুষ এমন আছেন যারা ফোন করেন এবং ওশিয়া হার্বালসের প্রোডাক্ট নিয়ে তাদের নিজেদের যে অভিজ্ঞতা, যে ভালো অভিজ্ঞতা সেগুলো শেয়ার করেন। আমাদের এই অনুষ্ঠান আপনাদের সকলের প্রিয়। আমি শুরুতেই বললাম এই অনুষ্ঠান আপনারা এবার থেকে ইউটিউবেও দেখতে পাবেন। ইউটিউবে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেই সার্চের সাথে সাথে সিটিভিএনের সার্ফেস আপনার সামনে খুলবে। সেখানে এই মুহূর্তে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান লাইভ চলছে, সেটা আপনারা অবশ্যই দেখতে পারেন এবং পুরো অনুষ্ঠানটা হয়ে যাবার পর ভিডিও ফরম্যাটে পোস্ট করা থাকবে, সেটাও আপনারা দেখুন, সেখান থেকে শেয়ার করতে পারবেন এবং সিটিভিএন একেডি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে ওশিয়া হার্বালসের মতো আরও অনেক পছন্দের যে অনুষ্ঠান আপনাদের রয়েছে সেগুলো আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছায় এবং তার ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে আসে। এবার আমরা একটু আলোচনার বিষয়ে আসি। আমরা প্রত্যেক দিন ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে যখন বসি তখন একটা নির্দিষ্ট আলোচ্য বিষয় থাকে আর তারপর আপনাদের ফোন থাকে, আপনাদের সমস্যার সমাধান ওশিয়া হার্বালস আপনাদের কাছে তুলে দেয়। আজকেও তেমন একটা বিষয় রয়েছে। আজকের বিষয়টা হচ্ছে ফাইটোডার্মা। ফাইটোডার্মার একটা পুরো রেঞ্জ ওশিয়া হার্বালসের কাছে রয়েছে, একটা আলাদা রেঞ্জ ওশিয়া হার্বালস আপনাদের কাছে নিয়ে এসেছে। শুরুতেই যেটা প্রশ্ন আসবে সেটা হলো যে ফাইটোডার্মার প্রোডাক্টস এই বিষয়টা অ্যাকচুয়ালি কি এবং ওশিয়া হার্বালসের অন্যান্য প্রোডাক্টের থেকে এই বিষয়টা অর্থাৎ ফাইটোডার্মার প্রোডাক্টগুলো আরও বেশি ভালো বা আরও বেশি চাহিদার মানুষের কাছে কেন এবং আরও বেশি সুবিধের কোথা থেকে আসবে, এই ফাইটোডার্মা কি হেল্প করতে পারবে আমাদের, সেই সমস্তটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং অবশ্যই আপনারা ফোন করুন। আপনাদের সমস্ত চুল ত্বকের সমস্যার সমাধান ওশিয়া হার্বালসের থেকে নিয়ে নিন। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেখান থেকে ফোন করবেন। আজকে আমাদের সঙ্গে অ্যাজ অলওয়েজ যিনি থাকেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম অনেক স্বাগত। নমস্কার ম্যাম, আমি শুরুতেই যেটা বললাম ফাইটোডার্মা এই কথাটা যখন যদি কেউ প্রথম শোনে তাহলে তার কাছে শুরুতেই যেটা আসবে যে ফাইটোডার্মার রেঞ্জ ওশিয়া হার্বালস নিয়ে আসছে, এই রেঞ্জটা কোথায় গিয়ে অন্যান্য প্রোডাক্টগুলোর থেকে আলাদা হচ্ছে? দেখো, এখন মানুষ অনেক বেশি সচেতন। ডার্মা জিনিসটা যে কি জিনিস সেটা মানুষ এখন খুব ভালো করে বোঝেন এবং জানেন। ডার্মা অ্যাকচুয়ালি মেডিকেটেড প্রোডাক্টকে ডার্মা আমরা বলি, যেটা সব ডার্মা প্রোডাক্ট হওয়া মানেই সেটা ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্ট রয়েছে। ওশিয়া হার্বালস সেটাকে ফাইটোডার্মাতে নিয়ে আসলো। ওশিয়া হার্বালসেরই আলাদা সেকশন বলতে পারো ফাইটোডার্মা, কারণ ওশিয়া হার্বালসের যা যা প্রোডাক্ট এখন অবধি আছে তার কিছুটা হলেও কিন্তু ফাইটোডার্মাতেও আমরা সবগুলো আনার চেষ্টা করছি এবং ভবিষ্যতে ফাইটোডার্মার আরও প্রোডাক্ট আসবে। এবং ফাইটোডার্মার যে প্রোডাক্টগুলো আমরা এখন অবধি নিয়ে এসেছি সেটা স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, বডি কেয়ার বলো, সবটাই মিলিয়ে রয়েছে এবং সান প্রোটেকশানও রয়েছে। কিন্তু ফাইটোডার্মা জিনিসটা, ফাইটো মানেই আমরা জানি যেটা ফাইটো রেঞ্জ ওশিয়া হার্বালসের আজকে খুব পপুলার রেঞ্জ একটা। ফাইটো রেঞ্জে আমাদের ওশিয়া হার্বালসের ফাইটো এজের পুরো রেঞ্জটা পাই, ফাইটোলাইট, ফাইটোনাইট পাই, বডি ওয়াশ পাই। ফাইটো রেঞ্জটা আজকে আমাদের কাছে অনেক বেশি পপুলার, কারণ ফাইটো রেঞ্জ মানেই হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস। মডার্ন সায়েন্স আমাদের বলে দিয়েছে আমাদের প্রতিদিনকার জীবনযাত্রায় আমরা যেভাবে পলিউশন বলো, আমাদের যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেখানে চটজলদি রেজাল্ট পেতে গেলে ফাইটোডার্মার প্রোডাক্ট খুব দরকার রয়েছে এবং ফাইটোডার্মা খুব সহজে কিন্তু আমার স্কিনের সব প্রবলেম থেকে বার করে আনে। তুমি কলটা নিয়ে নাও, বলছি। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ ম্যাম, আমি তমলুক থেকে বলছি, পিয়ালি পাল, আমার বয়স 26। হ্যাঁ বলো পিয়ালি। হ্যাঁ ম্যাম, বলছি আমি আপনার প্রোডাক্ট 2 বছর ধরে ইউজ করছি, খুব ভালো আছে। আমার ড্রাই স্কিন, কোকোহানি ময়েশ্চারাইজার, আমন্ড ফাইন ফেস ওয়াশ, SPF 50 আর ফাইটোনাইট নাইট ক্রিমটা ইউজ করছি। তো এখন ড্রাইনেসটা এতটা নেই, আছে ড্রাইনেসটা আছে, মানে আমার এখন একটা দাগ আছে মুখে, ঠোঁটের চারপাশে একটা কালো দাগ আছে, ওটা কিছুতেই আসছে না আর কি। আমি আপনাদের হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম, ওনারা পাপায়া ফেস প্যাকটা বলেছিলেন, উইকে 2 বার করতে বলেছিলেন। তো ওটা লাগাচ্ছি, তাও হচ্ছে না। পাপায়া সেরাম, পাপায়া ক্রিম করছেন? না না না, ওগুলো কথা বলেন যে ফেস প্যাকটা বলেছিল, আমি লাগিয়েছিলাম, মানে সপ্তাহে 2 দিন করে লাগাচ্ছি, কিন্তু ওটাতেও হচ্ছে না, ঠোঁটের চারপাশে কালো দাগ। আর আমি 8-9 বছর আগে একটা স্টেরয়েড ক্রিম ইউজ করেছিলাম আর কি। কি করেছিলেন?
ওই যে স্কিন ফেয়ার যে ক্রিম গুলো হয়। হ্যাঁ, কোনো নাম সেই করার cream দরকার নেই, গুলো। কোনো ফেয়ারনেস ক্রিম ইউজ করেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওই জন্য, তার জন্য নাকি জানি না আমার রোদে বেরোলে স্কিনটা খুব মানে দুটো গাল খুব লাল হয়ে যায়। আচ্ছা, স্কিন রোদে বেরোলে স্কিন লাল হয়ে যাচ্ছে। আর দুটো গালে আর ট্যানও করেছে। আর খুব একটা বেরোয় না, মাঝে মাঝে বেরোয় আর কি, আর খুব বেশি সময়ের জন্য নয়, একটুখানি 5 মিনিটের রাস্তা হয়ে যায়, তাতেই স্কিনটা একটু গালে লাল হয়ে একদম কালো হয়ে যায় আর কি। মুখটা রোদ্দুর পুরো থেকে কালো যখন হয়ে আমি যায়। বলে দিচ্ছি কি কি ইউজ করবেন আপনি, আর শুধু প্যাকে আপনার দাগটা যাবে না, আপনাকে ডেইলি ট্রিটমেন্ট হিসেবে পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা করতে হবে। আর রোদে বেরিয়ে বাড়িতে ঢোকার পর আপনি আগে মুখটা ভালো করে জল দিয়ে ধোবেন, একটু আইস কিউব ম্যাসাজ করবেন। রোজ কি আপনাকে রেগুলারলি রোদে বেরোতে হয় না মাঝে মাঝে না বেরোন? না না না, রোজ রেগুলারলি বেরোয়, মাঝে মাঝে বেরোয়, কিন্তু রান্নাঘরে থাকতে হয়, রান্না 2 বেলাই, মানে সন্ধ্যেবেলা দুবার যেমন হয় আর কি, হাউস ওয়াইফ। আপনি সানস্ক্রিনটা 70টা করুন। ওশিয়ার যে SPF 70 আছে না সানস্ক্রিনটা, সানব্লক ক্রিম, ওইটা আপনি করুন। নাহলে ফাইটোডার্মার সানস্ক্রিন হাইলোরনিক অ্যাসিড যে SPF 50 রয়েছে ওটাও আপনি করতে পারেন। আচ্ছা। ঠিক আছে, বাকিগুলো আমি বলে দিচ্ছি। এইটাই তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এটাই সমস্যা আর কি। ঠিক আছে, আমি আর বলুন। ম্যাম, আর বলুন, আর কি বলবেন বলুন। আর বলছি কপালে না হালকা রিঙ্কেলস পড়ে রয়েছে, মানে এটা কি? 26 বছর, রিঙ্কলস চলে এসছে। কোকো হানি আমার সিটিএম শুধু মানে কপালে। টোনার কোনটা করেন? রোজ টোনার? রোজ টোনারটা করি আমি। সিটিএমটা কিন্তু করবেন। হ্যাঁ। আর কোকো হানিটা 12 মাস মাখবেন। দেখুন, যাদের স্কিনের একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আপনার টেক্সচারটাই হচ্ছে ড্রাই। আপনার যেহেতু টেক্সচারটা ড্রাই, একটু ওয়েদার চেঞ্জ হোক, বৃষ্টি হোক, স্কিন আরও ড্রাই হয়ে যায়। যার জন্য আপনাকে কোকো হানিটা কিন্তু রেগুলারলি দুবার তো করবেনই। গরম বলে তখন কোকো হানি মাখছেন না, তা করবেন না। ওকে, কখনো মুখে লাগাই সারা বছর। সারা মানে বছর গরমেও মাখবেন। লাগাই। শীতকালে রোজ ময়েসটা মাখেননি কেন? না, ওটা ইউজ করা হয়নি। ওটা করবেন নেক্সট উইন্টার যখন আসবে। ফোন পান না পান, রোজ ময়েস কোকো হানি মেখে রোজ ময়েস ময়শ্চারাইজিং ক্রিম যেটা রয়েছে ওটা আপনি ইউজ করবেন। আমি বলে দিচ্ছি কি করবেন দাগের জন্য, আপনি শুনতে থাকুন। আপনি প্রথমত ফেস ওয়াশটা আমন্ড ফাইন করবেন, সারাদিনে প্রয়োজন মতো একবার ফেস ওয়াশ করুন। সিটিএমটা করুন, স্নান টান করে বেরিয়ে এসে টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকো হানি ময়শ্চারাইজার। যেহেতু আপনার হিট অ্যালার্জি হয়, মেলানিনটা বেড়ে যায়, মুখটা খুব ট্যানও পড়ে গেছে, মুখের দাগও আছে, বাড়ি থাকলে আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল ক্রিমটা মাখবেন। যখন বাইরে রোদে বেরোচ্ছেন তখন আপনি SPF 70 এই সানস্ক্রিনটা মেখে বেরোন। এটাও করতে পারেন। যেহেতু আজকে ডার্মা নিয়ে আলোচনা করছি, ডার্মারও দুটো ভীষণ ভালো সানস্ক্রিন আছে, কিন্তু আপনার জন্য প্রযোজ্য যেটা সেটাই আমি একটা নামই বলছি, তারপর পরে আরেকটা বলবো। আপনার জন্য হাইলোরনিক অ্যাসিড SPF 50টা কিন্তু আপনার স্কিনের জন্য যাবে। এটাও আপনাকে হিট প্রোটেকশন, স্কিন মানে যে হিট অ্যালার্জি, স্কিনে কোনো রকম প্রবলেম হয় হিট থেকে, যাতে তাদের জন্য এই হাইলোরনিক অ্যাসিড SPF 50 ভীষণ ভালো কাজ করে। এটা আপনি করতে পারেন, এই সানস্ক্রিনটা আপনি মাখতে পারেন। ইভিনিংয়ে যেটা করবেন স্পটের জন্য, সেটা হচ্ছে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দেবেন। এটা ইভিনিংয়ে করবেন। রাত্রিবেলা আপনি যেহেতু এজিং চলে এসছে, অলরেডি আসছে, ফাইটো এজটা রাত্রিবেলা আপনি করুন। ফেস ওয়াশ করে নিয়ে কোকো হানি মেখে ফাইটো এজ ক্রিমটা রাত্রিবেলা মাখবেন। এটা আপনাকে ফলো করতে হবে। স্ক্রাবিংটা পাপায়া স্ক্রাব উইকে 3 দিন, 1 থেকে 2 মিনিট ভালো করে জল দিয়ে স্ক্রাবিং করবেন। স্ক্রাবিং করে স্নান টান করে বেরিয়ে এসে তো সিটিএম করছেনই, কোকো হানিটা তখন দিয়ে নেবেন। যেদিনকে ওয়েদার চেঞ্জ হয়, ড্রাই হয়, কোকো হানি একবারের জায়গায় 2বার দেবেন। কেন? যাদের ড্রাই স্কিন সারা বছর কোকো হানি করবেন। আর পাপায়া প্যাকটা উইকে 2 দিন যেমন করছেন, তার আগে ফেস ওয়াশ করে নিলেন, পাপায়া প্যাক লাগালেন, প্যাকটা 10 মিনিট রেখে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম পাপায়া ক্রিম দেবেন। এই পুরোটা ফলো করুন। পাপায়া প্যাক তো অলরেডি আপনি উইকে 2 দিন করছেনই, আপনাকে শুধু পাপায়া সেরাম পাপায়া ক্রিম পাপায়া জেল ক্রিমটা নিয়ে নিতে হবে। দিনের বেলা এটা করলেন, আর সানস্ক্রিন তো করেনি। আর রোদ্দুর থেকে বাড়ি এসে যখন হিট থেকে আসছেন একটু আইস কিউব ঘষে নেবেন।
এটা খুব দরকার। কিংবা ভালো কাপড়ের যে সুতির রুমাল হয়, আদির রুমাল হয়, ঠান্ডা জলে ভিজিয়ে রেখে ওটা না মানে কোল্ড কম্প্রেস করাটা খুব দরকার, যাদের হিট অ্যালার্জির প্রবলেম রয়েছে সেই ক্ষেত্রে এটা আপনি ফলো করুন। এবং আমাদের হিট অ্যালার্জির জন্য ওশিয়ার অনেক প্রোডাক্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে 70 তো ভীষণই ভালো হিট অ্যালার্জির জন্য। তাদের হিটে প্রবলেম হয়, মুখ লাল হয়ে যায়। আর যেহেতু আপনি ফেয়ারনেস ক্রিম এগুলো না আমি প্রচুর দেখি ইন্টেরিয়ারে, যখন আমি ওয়ার্কশপে যাই চট করে ফেয়ার হব কিংবা এমন কিছু ফেসিয়াল করে ফেলে। দেখুন আপনাকে ফর্সা কেউ করতে পারবে না, এটা আপনাকে নিজেকে বুঝতে হবে। ফর্সা কখনো হওয়া সম্ভব না, আপনার যা স্কিন টোন সেখান থেকে ব্রাইটনেসটা আসবে, এটা আমি সবসময় বলি। কখনো স্কিন যে বলবো আমার এপিডার্মিসের ফার্স্ট লেয়ারটা উঠিয়ে দেওয়া হয়, যার ফলে স্কিন পাতলা হয়ে যায়, তখন স্কিন কিছু নিতে পারে না, এই ধরনের সমস্যা চলে আসে। বেশি হয়ে যাবে স্কিনের তো এপিডার্মিসে যে 4টে লেয়ার হয়, তার ফার্স্ট লেয়ারটা যেটা দেখবে আমাদের হাত কাটলে একটা ছিলে মতো চামড়া প্রথম ওঠে, সেইটা ওই লেয়ারটাকে তুলে দেয়। ও বাবা, ওই লেয়ার আর তার সেকেন্ড লেয়ারের মাঝখানে কিন্তু আমাদের কোলাজেন এবং এলাস্টিন টিস্যু যেটা থাকে, যেটা আমাদের স্কিনকে মানে স্কিনের যে এজিংটা যাতে না হয়, স্কিনকে বুস্ট করতে সাহায্য করে। এবং ওই লেয়ারটা উঠে গেলে কোলাজেন তো তোমার এমনি ড্রাই হয়ে যাচ্ছে, তোমার তো শুকোতে আরম্ভ করছে, ওই জন্য রিঙ্কলসটা চলে এসছে। একটার সাথে একটা রিলেটেড। আর আরও একটা বিষয়, মানে এখনকার দিনে আমরা চটজলদি সমাধান পাবো এর মধ্যে ফেসে গিয়ে কখনো মনে হচ্ছে ফেয়ারনেস ক্রিম একটু লাগিয়ে দিচ্ছি ও ফর্সা হয়ে যাব, এটা নয়। একটা প্রসেস চলার একটা দীর্ঘ সময়ে তাকে দিতে হবে। একদমই। দেখো ওশিয়া হার্বালস এর প্রোডাক্ট আমি কোনোটা বলি 3-4 দিনে কাজ করবে, কোনোটা বলি 7 দিনে করবে। দাগের জন্য টানা তোমায় 21 ডেজ ইউজ করতে হবে। দাগ রিঙ্কলস এগুলো একদিনে আসেনি, এগুলো আমাদের নিজেদের কারণে এসছে। সবার আগে আমরা দায়ী থাকি, আমরা প্রপার স্কিনকে মেনটেন করি না, ট্রিটমেন্ট দিই না, যার জন্য আমাদের এই প্রবলেমটা হয়। তো সেই ক্ষেত্রে যখন আসে তার জন্য আমাকে সময় দিতে হবে। এবং ওশিয়া হার্বালস যেটা 3-4 দিনে কাজ করে, কিন্তু কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই। কারণ আমরা কোনো রকম কিন্তু যেটা সাইড এফেক্ট হবে, কোনো প্রবলেম হবে, সেরকম কোনো রকম ইনগ্রিডিয়েন্টস থাকে না। আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস এবং মডার্ন সায়েন্সের যেসব ইনগ্রিডিয়েন্টস আমরা দিই সেগুলো প্রচণ্ডভাবে রিসার্চ করার পর দেওয়া হয়। কোনোটার কোয়ান্টিটি, কোনোটার যে থাকে সেটা কিন্তু পরিমাণ বুঝে আমাদের R&D সেভাবে তৈরি করে। কিন্তু আজকে যে ফাইটোডার্মার আমাদের যে পুরো সেকশনটা আমরা নিয়ে এসেছি, ধরো আজকে ফাইটোডার্মার আমাদের ফেস ওয়াশ থেকে শুরু করলে 2 রকমের আমরা ফেস ওয়াশ নিয়ে এসেছি। একটা হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য, একটা স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ সুটেবল ফর অয়েলি স্কিনের জন্য। যাদের এক্সেস অয়েলি স্কিন, র্যাশ পিম্পলস হয়, এক্সেস অয়েল কন্ট্রোল হয় না, তারা স্যালিসাইলিক অ্যাসিডটা করতে পারেন এই গরমে। যাদের নিমে অ্যালার্জি থাকে, ধরো মুখভর্তি র্যাশ পিম্পলস, নিমে অ্যালার্জি, তারা স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা করতে পারছে। কিন্তু ড্রাই স্কিনের জন্য হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশটা এত ভালো একটা ফেস ওয়াশ, এটা তোমার ড্রাই জিনিসটা হতে দিচ্ছে না, কিন্তু এই ফেস ওয়াশটা করতে পারছো। এবং ফেস সেরাম, যেটা 9খানা আমরা ফেস সেরাম নিয়ে এসেছি আজকে, এই ফেস সেরামটা এমনভাবে তৈরি করেছি, মাল্টিপারপাস সেরাম বলতে পারো ফাইটোডার্মার। কারণ এক একটা সেরাম এক এক রকম কাজ করছে। কোনোটা আমার রিঙ্কলসের কাজ করছে, কোনোটা আমার স্কিন ব্রাইটনিং এর কাজ করছে, কোনোটা আমার র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোলের জন্য কাজ করছে, কোনোটা আমার স্কিনে হাইড্রেশন দিচ্ছে ড্রাইনেস থেকে বার করার জন্য, কোনোটা আমার মুখে দাগ থাকলে সেটাকে কিওরের জন্য, কোনোটা আমার ফেয়ারনেসের জন্য। যেটা ফেয়ারনেস বলতে ফেয়ারনেসের অনেক রকম মানে হয়। ফেয়ারনেস মানে ফর্সা নয়, ফেয়ারনেস মানে কিন্তু আপনার স্কিনটা ব্রাইট হবে, স্কিন টোনটা আপনার এক ধাপ এগোবে, ডেভেলপ হবে। কিন্তু স্কিন টোনটা কখনোই আপনার যে একটা কমপ্লেক্সন থাকে, কেন প্রতিনিয়ত আমাদের শরীরে মেলানিন থাকে, মেলানিনগুলো বাড়তে থাকে, এবং এটার ফলে আমাদের বিভিন্নভাবে রোদে যাওয়ার ফলে দাগ চলে আসে, পিগমেন্টেশন চলে আসে। তার জন্য ফাইটোডার্মার সেরাম রয়েছে কিন্তু। এবং সেরামটা যেভাবে তৈরি করা হয়েছে, যেটা সেরাম, টোনার, ক্রিম, 3টের কম্বিনেশন করে একটা সেরাম তৈরি করা হয়েছে। 3টে কাজ করছে ফাইটোডার্মার সেরাম। মানে যেটা তোমার পোর্টসে গিয়ে ডিপ টোনিং এর কাজ করছে, পোর্টসের ভেতরে গিয়ে আপনার প্রবলেম থেকে বার করছে, এবং সেরামটা এমন ভাবে তৈরি যেটা তোমাকে ক্রিমেরও ব্যালেন্সটা কিন্তু ধরে রাখছে। একদম। এটা কোথাও গিয়ে বোধহয় এটাই ভরসার জায়গা ওশিয়া হার্বালসের কাছে, যে আমরা ওই চটজলদি রেজাল্ট পাবো এরকম নয়, আমরা রেজাল্ট পাবো কিন্তু একটু সময়ের দিতে হবে, কারণ আমাদের স্কিন, আমাদের ত্বক সেটা ডিমান্ড করে। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি বীরভূম থেকে। বলুন। হ্যাঁ ম্যাম, আমি খুব ভালো আছি, আমাকে চিনে ম্যাম? বলুন, কে বলছেন বলুন তো? আমি বীরভূম থেকে বলছি, রেশমি। রেশমি, হ্যাঁ বলো রেশমি। হ্যাঁ ম্যাম, আমি প্রচুর ভালো আছি আপনার এই প্রোডাক্ট মেখে, প্রচুর। আমি সত্যি আমি হ্যাপি একবারে। আমি
থ্যাংক ইউ। তোমার তো ড্রাইনেস ছিল না? হ্যাঁ, কেমন আছে, ড্রাইনেস কেটে গেছে? সব কেটে গেছে ম্যাম। আমি সত্যি আপনাকে কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ বলবো আমি আপনাকে। আবার প্রচুর আমি ভালো আছি আপনার মেয়েকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক, বলো আজকে কি তুমি এটা ফিডব্যাক দেওয়ার জন্য ফোন করেছো না কোনো প্রবলেম আছে? আমি একটু চুলের জন্য সমস্যা আমার। বলো কি সমস্যা? চুলে মানে আমার এত চুল পড়ে যাচ্ছে ম্যাম, আর আমার ইয়ে আছে, ড্যান্ড্রফ আছে চুলে আমার। আচ্ছা, ড্যান্ড্রফের জন্য হেয়ার ফলটা বেশি হচ্ছে। হ্যাঁ, আর একটা কি আমার মেয়ের জন্য আর একটা বলছি কি, আমার মেয়ে স্কুল যাচ্ছে তো মানে মুখটা কালো। বয়স কত মেয়ের? মেয়ের 15। 15। ওর কি কমপ্লেক্সনটাই চাপা না রোদে গিয়ে পুড়ে গেছে রংটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোদে গিয়ে একটু পুরো মানে স্কুল যাচ্ছে তো, ছেলে আর মেয়ে দুজনাতে। আচ্ছা, ঠিক আছে, আমি ওদের একটা ভালো সান প্রোটেকশন বলে দিচ্ছি। স্কিন টাইপ কি আছে, নর্মাল আছে মেয়ের? হ্যাঁ হ্যাঁ, নর্মাল একদম। ঠিক আছে। আর একটা কি ম্যাম, হ্যাঁ আর একটা কি, আপনাকে আপনাকে আমার ছেলে মেয়ে, বলো শুনছি। আমার ছেলে মেয়ে আপনাকে প্রচুর পছন্দ করে। থ্যাংক ইউ। ওদের ওই তো। জন্য অনেক ভালোবাসা আমার তরফ থেকে। ওরা কি দেখছে হ্যাঁ। এখন? আর হ্যাঁ, ওরা দেখতে স্কুল থেকে এলো নি, আপনাকে দেখতে বলছে মা আমাকে এত ভালো লাগে, আর আপনার কথাগুলা খুব একবার আস্তে আস্তে বলেন শান্ত ভাবে, প্রচন্ড আমার ছেলেগুলো পছন্দ করে আপনাকে। যাক, থ্যাংক ইউ সো মাচ ওদেরকে, এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ওদের জন্য। হ্যাঁ, খাইনি, আপনারা সামনে বসে আছে টিভির। না না, অবশ্যই খেয়ে নিতে বলো, আগে খেয়ে নেবে, আগে সবার আগে খাওয়া। হ্যাঁ। আমি বৃষ্টিকেও বলছিলাম আগে যাও গিয়ে খেয়ে নাও প্রোগ্রাম শুরুর আগে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন আপনারা। আমি বলে দিচ্ছি ওরা কি করবে। দুজনেরই কি 15 বছর? না, ছেলের হচ্ছে 10 আর মেয়ের হচ্ছে 15। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। বলে দিচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ। ওরা যখন তোমার হেয়ারটা আমি বলছি, আগে ওরা যখন না খেয়ে বসে আছে, আগে আমি ওদেরটা বলবো। ওদেরটা, হ্যাঁ। ওরা শুনে এখন খেতে যাবে। ওরা অবশ্যই ওশিয়া হার্বালসের, যেহেতু প্রচণ্ড মুখটা কালো হয়ে যাচ্ছে, দুজনেই ডিট্যান ফেস ওয়াশটা করুক, আর সানস্ক্রিনটা দুজনকেই ওশিয়া হার্বালসের SPF 50টা দিয়ে দিও। এই সানস্ক্রিনটা আমাকে স্কুলে যাবে, আর রাত্রিবেলা দুজনেই বাড়িতে এসে ফাইটোনাইট নাইট ক্রিমটা ইউজ করুক। ব্যাস, এই 3টে প্রোডাক্ট ওরা করুক আপাতত। আর তোমার হেয়ারের জন্য তুমি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটাও করতে পারো, আর না হলে যেহেতু তোমার হেয়ার ফলটাও হচ্ছে, রোজমেরির আমাদের একটা হেয়ার গ্রোথ স্প্রে এসছে। আমি এটা জানি না তোমাদের এখনো বীরভূমে অতটা পৌঁছেছে কিনা, কারণ এটা রিসেন্ট মানে 1 মাস মতো এখানে এসছে, তো নিশ্চয়ই ওখানে ঢুকে গেছে রোজমেরি হেয়ার স্প্রেটা। যদি এটা পাও তো খুব ভালো, নাহলে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করবে। এটা তুমি করো। এটার সাথে যেটা করবে, তুমি আমাদের ফাইটোডার্মার একটা অ্যান্টি ড্যান্ড্রাফ সেরাম আছে, যেটা স্যালিসাইলিক অ্যাসিড, যেটা আমাদের অ্যান্টি ড্যান্ড্রাফ সেরাম আনা হয়েছে। এই সেরামটা কিন্তু প্রতিদিন রাত্রিবেলা ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে এই সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দাও। নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 2 দিন করে করবে, 2 দিন আমলা কেয়ার শ্যাম্পু করবে। অল্টারনেটিভ ডেতে এই শ্যাম্পুটা তুমি করো, দেখবে। আর আফটার শ্যাম্পু ওশিয়া হার্বালসের 5-in-1 কন্ডিশনার, ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনার। এই কন্ডিশনারটা একদম মানে রুটে লাগলেও কোনো অসুবিধা নেই, একদম লেন্থ অবধি পুরোপুরি দেবে কন্ডিশনারটা। 1 থেকে 2 মিনিট রেখে প্লেন জলে ধুয়ে ফেলবে। এটা ফলো করো। দেখো ড্যান্ড্রাফ মানে আমাদের যে ফাইটোডার্মার যে স্যালিসাইলিক যে হেয়ার সেরামটা এসছে, যেটা অ্যান্টি ড্যান্ড্রাফ সেরাম, এটা কদিনের মধ্যে তোমার ড্যান্ড্রাফটাকে কিওর করবে। এবং ভাইটালাইজারটা পেলে ভাইটালাইজারটা করো, যদি রোজমেরি হেয়ার গ্রোথ স্প্রেটা পাও ওটাও করতে পারো। আর যেহেতু আজকে ডার্মা নিয়ে কথা বলছিলাম, তোমার ফোনটাও ঢুকলো, ডার্মারও কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য এবং হেয়ার ফল স্টপের জন্য আমাদের কিন্তু রেড অ্যান্ড সেল একটা হেয়ার সেরাম আছে। এটাও কিন্তু ভীষণ তাড়াতাড়ি হেয়ারে গ্রোথ আনছে, তার সাথে হেয়ার ফলটা স্টপ করছে। কারণ এরপরে আমরা যে প্রোডাক্টগুলো আনছি নতুন, ওটা বোথ হিসেবে আনা হচ্ছে, যেটা তোমার গ্রোথ প্লাস হেয়ার ফলটা স্টপ করবে। নিয়ে নাও বলছি। একদম। ফাইটোডার্মার প্রোডাক্টস নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমরা আরও বেশ কিছু আলোচনায় যাব এবং এই বিষয়ে আরও কী কী প্রোডাক্টস আছে সেগুলো সম্পর্কেও জানবো। তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি ম্যাম। আমি আফরিন সুলতানা বলছি। হ্যাঁ, ম্যামের প্রোডাক্ট, হ্যাঁ ম্যামের প্রোডাক্ট নিয়ে আমি ভালোই আছি, কিন্তু ওই নতুন প্রোডাক্ট কিছু লঞ্চ হয়েছে, এটা আমি ইউজ কর, রোজমেরি হেয়ার সিরাম, হেয়ার স্প্রে, রোজমেরি হেয়ার স্প্রে। ওটা কিভাবে অ্যাপ্লাই করবো, আর
আমার হেয়ার ফল হচ্ছে বলে আমি ফাইটোডার্মার একটা হেয়ার ফল শ্যাম্পুটা নিয়েছি, ওটা কিভাবে অ্যাপ্লাই করবো একটু কাইন্ডলি বললে ভালো। ফাইটোডার্মা রেডেনসেল শ্যাম্পুটা নিয়েছেন? হ্যাঁ, আপনাকে আমি দেখিয়েছিলাম সায়েন্স সিটিতে। কোথায় দেখিয়েছিলেন? সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিতে ফেয়ারের সময়? হ্যাঁ। কোনটা, এই লাস্ট বারের ফেয়ারে? এইবারে যে লাস্ট মানে 25 যে অগস্টে যে ফেয়ার হলো তখন দেখিয়েছিলেন না অনেক আগে? মানে কিছু মাস আগে, সেটা 4 মাস হয়ে যায়। হ্যাঁ, এই তো লাস্ট যে 2025 যে আমাদের ফেয়ারটা হলো সায়েন্স সিটিতে। আচ্ছা, আপনি যখন ফাইটোডার্মার যে রেডেনসেলের যখন শ্যাম্পুটা করছেন, আপনি রেডেনসেল হেয়ার সেরামটাও কিন্তু করতে পারেন। এটাও আপনার হেয়ার গ্রোথ এবং হেয়ার ফলটাকে স্টপ করবে। কিন্তু আপনি যখন রোজমেরি হেয়ার স্প্রেটা করতে চাইছেন, ওটাও করতে পারেন, এবং রেডেনসেল যে আমাদের হেয়ার সেরাম ওটাও করতে পারেন। দুটোই আমি বলে দিচ্ছি, কিচ্ছু না। রাত্রিবেলা যদি রোজমেরি হেয়ার স্প্রেটা করেন, সন্ধেবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক, চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন, করে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে 30 সেকেন্ড ম্যাসাজ করে চুলটা কম্বিং করে নিন, ব্যাস। আর রেডেনসেল যেটা রয়েছে ফাইটোডার্মার, রেডেনসেলটাও কিন্তু ফাইটোডার্মার যে রেডেনসেল, এটা হেয়ার গ্রোথ প্লাস হেয়ার ফলটাকে স্টপ করছে। এটাও চুলের গোড়ায় গোড়ায় এই সেরামটা ড্রপারে রয়েছে, এরকম ড্রপ করে করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করে নেবেন। যেহেতু আপনি রেডেনসেলের শ্যাম্পুটা করছেনই হেয়ার ফল কন্ট্রোলে, তো সেই ক্ষেত্রে রেডেনসেল হেয়ার সেরামটা করুন না, ওটা আরও ভালো রেজাল্ট পাবেন। এবং অবশ্যই রোজমেরিও ভীষণ ভালো রেজাল্ট পাবেন, কেন রোজমেরি হচ্ছে ওশিয়া হার্বাল সেকশনে, ফাইটোডার্মা সেকশনে কিন্তু আমাদের রেডেনসেলটা রয়েছে। কারণ আমি প্রথমেই যেটা বললাম, আজকে ফাইটোডার্মা নিয়ে কথা বলছি বলে, ফাইটোডার্মা এখন মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ ফাইটোডার্মাকে যখন আমরা প্রথম আনলাম, তখন মানুষ বুঝতেই পারতো না যে ফাইটোডার্মা কি জিনিসটা, ভাবতো কি অ্যাসিড বেস, অ্যাসিড জিনিসটা কি। কিন্তু এই অ্যাসিড আর এমনি অ্যাসিড দুটো ডিফারেন্ট। মানুষের এই ধারণাটা থেকে আসতে আমাদের 6 মাস লেগে গেছে। যখন আমরা ফাইটোডার্মা নিয়ে প্রথম অনুষ্ঠান শুরু করি, মানুষ ভাবতো কি ফোন করব, ফাইটোডার্মা জিনিসটা কি জিনিসটা, ডার্মা ব্যাপার। ডার্মা জিনিসটা হচ্ছে মেডিকেটেড প্রোডাক্ট, এবং ফাইটোডার্মা যেহেতু আজকে এটা ডার্মাটোলজি টেস্টেড রয়েছে, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট এটা FDA দ্বারা অনুমোদিত রয়েছে, যার জন্য কিন্তু এই প্রোডাক্টটা আমাদের মানে পুরো মানে সব প্রোডাক্টই সেফটি। কিন্তু যাদের স্কিনে কোনো কিছু স্যুট করে না, সেনসিটিভ হয়ে গেছে, স্কিন কন্ডিশনটা সেনসিটিভ হয়ে গেছে, সেটা ড্রাইয়ে হোক কিংবা অয়েলিতে হোক, আমরা ফাইটোডার্মায় যে প্রোডাক্টটা এনেছি, ডাইরেক্ট আমরা এনেছি সুটেবল ফর ড্রাই স্কিন, সুটেবল ফর অয়েলি স্কিন। নর্মাল টু ড্রাই, নর্মাল টু অয়েলি হিসেবে আমরা আনিনি, কিন্তু আমরা সুটেবল ফর ড্রাই, সুটেবল ফর অয়েলি। এবার যাদের নর্মাল স্কিন, তারা বোথ ইউজ করতে পারে, তাদের জন্য কোনো প্রবলেম নেই। কারণ কি, ডার্মা জিনিসটা কি, ডার্মা হচ্ছে, যেহেতু আমি প্রথমেই বললাম ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট। আজকে যে নখানা আমাদের ফেস সেরাম, যাদের রিঙ্কলস পড়ে যাচ্ছে তাদের জন্য আমাদের রেটিনল রয়েছে, যেটা রেটিনলটা রিঙ্কলস লাইনটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। যাদের ধরো মুখে গ্লো নেই, ফেয়ারনেস চাইছেন, কজিক অ্যাসিড, আলফা আরবাটিন দাগ রিমুভের জন্য ভীষণ ভালো, স্কিন ব্রাইটনিংয়ের জন্য ভিটামিন সি রয়েছে। তার সাথে দেখুন পরপর দেখানো হচ্ছে যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় ড্রাই, কোনো হাইড্রেশন নেই, একদম পুওর হাইড্রেশন লেভেল, তাদের জন্য হাইলুরনিক অ্যাসিড। যাদের অতিরিক্ত অয়েল সিক্রেশন হয়, অয়েলি স্কিন রয়েছে, তাদের জন্য স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে। যাদের মুখে গর্ত গর্ত হয়ে গেছে, এইচএ পিএইচএ বিএইচএ যেটা পিলিং সলিউশন, পিলিং, এটা কিন্তু যাদের মুখে গর্ত গর্ত হয়ে গেছে তাদের জন্য এটা ভীষণ ভালো করছে। এরকম ডিফারেন্ট ধরনের কিন্তু আমরা সব ফেস সেরাম নিয়ে এসেছি। একদম, মানে অনেকগুলো সমস্যার একসাথে বেশ কিছু সমাধান, যেটা ওশিয়া হার্বালস আমাদের সামনে নিয়ে আসেন, এবং প্রত্যেকটা মানুষের কাছে সেগুলো খুব সহজবোধ্য। কারণ ম্যাম রয়েছেন, খুব সহজে সেটাকে বুঝিয়ে দেওয়া, বুঝিয়ে বলা আপনাদেরকে এবং আমাকেও। কারণ আমিও জিজ্ঞাসা করছিলাম যে এই বিষয়টা কি, আসলে কিভাবে কাজ করে। এই যে সুন্দর করে বোঝানো, সুন্দর করে বিষয়টা সম্পর্কে জানা, যখন আপনাদের সমস্যা হচ্ছে তখন সেগুলো আপনারা যখন ফোন করছেন সেটাকেও আরও বিস্তারে ভেঙে বলা, এই বিষয়গুলো বোধহয় অনেকটা অ্যাট্রাক্ট করে মানুষকে। আমার যেটা খুব মনে হয় যে এই যে এত প্রোডাক্টস, আমরা তো বুঝতেই পারি না কোনটা ব্যবহার করব, তার জন্যই এক্সপার্টরা রয়েছেন। অবশ্যই এক্সপার্টদের থেকে পরামর্শ নিতে হবে। তবে কিভাবে পরামর্শ নেবেন সেটার সলিউশন হচ্ছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে ফোন করুন, এবং ওয়ার্কশপ রয়েছে, আউটলেট রয়েছে। আমি সেগুলো প্রথমে আপনাদেরকে একটু বলে দিই।
প্রথম যেখানে রয়েছে সেটা হচ্ছে 6ই এপ্রিল 2026 দুপুর 3টে থেকে বিকেল 5টা, কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়। মোবাইল নাম্বার 6290207846। এবং 9ই এপ্রিল দুপুর 12টা থেকে দুপুর 2টো, দি মণিমোহন, রানাঘাট। এখানের ফোন নাম্বারটা হলো 8436034874। এবার আমি ওয়ার্কশপগুলো একটু আলাদা করে বলে দিই। 17ই এটা এপ্রিল ওয়ার্কশপ গেল, এটা workshop তুমি বলে, ওয়ার্কশপ এবার বলে, বা আমাদের outlet ওর রয়েছে। নিজস্ব আউটলেট যে রয়েছে। 3টে আউটলেট রয়েছে, আমি কোথায় কোথায় কবে থাকছি সেটা একটু সেই বলে। আউটলেটগুলো একটু বলে দিই। সেগুলো হচ্ছে 17ই এপ্রিল বিকেল 4টে থেকে সন্ধে 6টা, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এবং 22শে এপ্রিল বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত, হাইল্যান্ড পার্ক, 1st ফ্লোর। এবং 24শে এপ্রিল বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এগুলো তো রয়েছে, আপনারা এখানে যাবেন, ম্যাম থাকবেন, সেখানে আপনারা কথা বলতে পারেন। এবং অবশ্যই ওশিয়া হার্বালসের হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানেও আপনারা ফোন করে হেল্প নিতে পারেন। এবং আমরা আবারও একবার যে আলোচনাটায় ছিলাম সেখানে ফিরবো। ম্যাম, এই যে ফাইটোডার্মার আলাদা করে যে রেঞ্জ, এখানে ধরুন এমন তো বেশ কিছু সমস্যা হয়, যেমন ফ্রিকেলস হচ্ছে বা কিছু, এর জন্য কি প্রোডাক্ট রয়েছে? ফ্রিকলস এর জন্য ধরো আমাদের কজিক অ্যাসিড একটা ফেস ওয়াশ আছে, যেটা ফেয়ারনেস, পিগমেন্টেশন, ব্লেমিশ, যে কোনো প্রবলেমের জন্য এই ফেস ওয়াশটা দিয়ে তুমি ক্লিন করলে, তার সাথে তুমি আলফা আরবাটিন যে সেরামটা আছে এটা অ্যাপ্লাই করো, কিংবা তুমি কজিক অ্যাসিড, এটা ফেয়ারনেস প্লাস স্পট রিমুভের জন্য এই সেরামটা করতে পারছো। তার সাথে সানস্ক্রিন এসপিএফ যেটা আমরা এনেছি, 2 রকমের এসপিএফ এনেছি। একটা ধরো ড্রাই স্কিনের জন্য, ড্রাই স্কিনে যাদের হিট অ্যালার্জি হয়, স্কিনে কোনো রকম সানস্ক্রিন ইউজ করতে যারা পারেন না, প্যাচ প্যাচ করতো এতদিন, প্রবলেম হতো, তাদের জন্য হাইলোরনিক অ্যাসিড SPF 50 সানস্ক্রিনটা। আর যাদের অতিরিক্ত মাত্রায় অয়েলি স্কিন, র্যাশ, পিম্পলস, অ্যাকনি চলে আসছে, তাদের জন্য স্যালিসাইলিক অ্যাসিড SPF 50 এই সানস্ক্রিনটা এনেছি। এই দুটো আমরা সানস্ক্রিন নিয়ে এসেছি, যেন হাইলোরনিক অ্যাসিড SPF 50টা সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য, স্যালিসাইলিক অ্যাসিড SPF 50 ফর সুটেবল ফর অয়েলি স্কিনের জন্য। এই দুটো সানস্ক্রিন গেল। তার সাথে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের 3 ধরনের ফেস ওয়াশ আছে। ধরো প্রথমে আমি বললাম কজিক অ্যাসিড, যেটা আমার ফেয়ারনেস, স্পট রিমুভের জন্য। স্যালিসাইলিক অ্যাসিড যে ফেস ওয়াশটা আছে এটা আমাদের অয়েলি স্কিনের জন্য, এবং হাইলোরনিক অ্যাসিড যে ফেস ওয়াশটা আছে এটা আমাদের ড্রাই স্কিনের জন্য। এরপরে আমরা 2টো বডি ওয়াশ এনেছি। 2টো বডি ওয়াশের মধ্যে একটা হাইলোরনিক অ্যাসিড বডি ওয়াশ, যাদের বডি পার্ট খুব ড্রাই, হাত পা ফুটি ফাটা হয়ে যায়, ফাটে, ছাল ওঠে, তাদের জন্য। স্যালিসাইলিক বডি ওয়াশ যেটা রয়েছে, এই গরমে মানে যাদের বডি পার্টে র্যাশ হয়, ইচিং হয়, ঘামাচি হওয়ার টেন্ডেন্সি আছে, তাদেরকে বলবো এখন থেকে স্যালিসাইলিক অ্যাসিড বডি ওয়াশ দিয়ে ক্লিন করতে। এই বছরে ঘামাচি হবে না, এটা ওশিয়ার গ্যারেন্টি। মানে এটা এত ভালো, যাদের প্রচণ্ডভাবে বডি পার্টে ইচিং হয়, ব্যাড স্মেল আসে ঘামের জন্য, ঘাম জমে জমে, এবং সবচেয়ে বড় কথা পিঠে, আর্মসে, আমাদের থাইজে যারা একটু ফ্যাটি ধরনের সব র্যাশ চলে আসে। বিশেষ করে যারা ফ্যাটি ওমেন আমাদের, তাদের দেখবে যখন ঘরে মানে পেটিকোট পরে থাকে তার নিচে পর্যন্ত র্যাশ হয়ে যায় এতটাই। এই স্যালিসাইলিক অ্যাসিড এই যে বডি ওয়াশটা এত ভালো, তোমার এই ধরনের অ্যালার্জি, র্যাশ, বডি পার্টে অনেকের ফুসকুড়ি হয়, সেগুলো থেকেও তোমাকে কিওর করে আনছে। এবং 2টো শ্যাম্পু রয়েছে। ধরো একটা রেটিনল যেটা শ্যাম্পুটা রয়েছে, এটা হেয়ার ফল কন্ট্রোলের জন্য রয়েছে। আর একটা আমাদের স্যালিসাইলিক অ্যাসিড যে শ্যাম্পুটা রয়েছে, এটা আমাদের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে। শ্যাম্পুটা ইউজের প্রসেসটা একটু ডার্মার ক্ষেত্রে, প্রথমে স্ক্যাল্পটা জলে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর শ্যাম্পুটা পুরো স্ক্যাল্পের মধ্যে তুমি অ্যাপ্লাই করলে দিয়ে নেবে পুরো, যেমন আমরা মুখে ক্রিম মাখি না, শ্যাম্পুটাও না স্ক্যাল্পে মাখিয়ে রাখবেন। 3 মিনিট থেকে 4 মিনিট রাখবেন, শ্যাম্পুটাকে রেখে দেবেন ওভাবে মাখিয়ে নেওয়ার পর। তারপর ফিঙ্গার টিপস দিয়ে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে ম্যাসাজ করবেন, করে স্কাল্পটা পরিষ্কার করে, লেন্থটা পরিষ্কার করে, তারপর জল দিয়ে ধুয়ে ফেলবে। এই মুহূর্তে আমাদের ফাইটোডার্মার কোনো নেই, আমাদের কন্ডিশনার নেই। তুমি ওশিয়া হার্বালসের আমাদের 3 ধরনের কন্ডিশনার আছে। একটা আবোশাইন কন্ডিশনার যেটা প্রথম থেকে রয়েছে, তার সাথে আমাদের 5-in-1 ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনার রয়েছে, এবং রাইস ওয়াটারের কন্ডিশনার রয়েছে। একদম, অর্থাৎ এই কন্ডিশনারটা আমি ইউজ করতে পারি। একদম ওশিয়া হার্বালসের প্রোডাক্টস তো রয়েছেই, তার উপর তাদের এই স্পেশাল রেঞ্জ। আশা করছি আপনাদের প্রচুর সুবিধে হলো, সাহায্য হলো এই অনুষ্ঠান থেকে। আজকের জন্য এই অনুষ্ঠান আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, সময় বড় কম। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।